দর্শক, অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি তো সকাল থেকেই সেখানে রয়েছেন, তো দাবি আদায়ে অনশনরত এসআইরা কি বলছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ৩২১ জন এসআই থেকে বহিষ্কার হওয়া যে কর্মকর্তারা, তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে গতকালকে রাত থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই চাকরিতে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না। এবং তারা সেই দাবিতে কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ৩০০ এসআই এর মধ্যে থেকে কিন্তু বেশ কিছু যারা চাকরিচ্যুত হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে যেসব অভিযোগ তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে সেরকম ঘটনা কোনো রকমভাবেই সেরকম কোনো ঘটনায় আসলে সেখানে ঘটেনি বলে তারা দাবি করছেন। এবং তারা পুরো একটা বছর তারা কিন্তু চাকরিতে ছিলেন এবং ট্রেনিংরত অবস্থায় ছিলেন এবং এরপরে তারা দ্রুত তারা আসলে জয়নিংয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু এর মধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি চলে যায় এবং এটি কিন্তু তাদের জন্য একটা মর্মান্তিক বলে তারা বলছেন। তারা যেটি বলছেন যে আসলে পরিবারে সমাজে এখন তারা অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ যে পরিমাণ ধাপ তারা পার হয়ে এখানে এসেছিলেন, এরপরে আসলে চাকরিচ্যুত হওয়াটা অনেকটাই তাদের জন্য আসলে মর্মান্তিক। এবং তারা বলছেন যে ততক্ষণ পর্যন্ত তাদের এই চাকরি পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে থেকে যাবেন। আমরা যতটুকু জানি যে এর আগেও কিন্তু এ মাসেরই ৫ এবং ৬ তারিখে তারা কিন্তু এসেছিলেন। তখন জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কিন্তু তাদেরকে অনেক বলছিলেন যে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে ১২ তারিখ পর্যন্ত তাদের সে আশ্বাসে কোনো রকম কাজ না হয় আসলে তারা কিন্তু অনেকটা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এবং তারা এই অনশন কর্মসূচি পালন করতে এসেছেন। আমরা যতটুকু জানি কালকে কিন্তু ঠিক সকালে এখানে এসেছেন এবং প্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব তার কাছে তারা ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল। তারাও কিন্তু তাদের কোনো রকম আশ্বাস না পেয়ে অবশেষে তারা কিন্তু আসলে সন্ধ্যা থেকেই অনশন কর্মসূচিতে যায় এবং তারা বলছেন যে এই দাবি তাদের না মানা পর্যন্ত তারা কিন্তু এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা এমনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই শিকার ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।